আর এবার একটু দীঘার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। দীঘার মন্দিরে ফিরলেন জগন্নাথ দেব। এক হাড়ি রসগোল্লার বিনিময়ে গর্ভগৃহে 3 দিন বাইরে অপেক্ষার পর গর্ভগৃহে ফিরলেন জগন্নাথ দেব। উল্টো রথের পর 3 দিন বাইরে অপেক্ষা, আর এবার গর্ভগৃহে ফিরলেন জগন্নাথ দেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ দাশরথী, আরো বিস্তারিত বলবে পঙ্কজ। একেবারে যেখানে জগন্নাথের রথযাত্রা, যেখানে সৈকত সরণি দীঘায় যে মাসির বাড়ি গিয়েছিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে মাসির বাড়ি থেকে 1 সপ্তাহ পরে এসেই কিন্তু যেখানে নিজেকে তার বাড়িতে ঢুকতে না পেরে, তার বাড়ি গর্ভগৃহে ঢুকতে না পেরে সেই মন্দিরের চত্বরে একটি বেদিতে ছিলেন 3 দিন ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কারণ যেখানে লক্ষ্মী দেবী রুষ্ট হয়েছিলেন, রাগান্বিত, তাকে ঢুকতে দেওয়া হয়নি, এমনটাই কিন্তু পৌরাণিক কাহিনী অনুযায়ী মেনে চলছেন। সেই মতে কিন্তু আজ যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এক হাঁড়ি রসগোল্লা এবং একটি শাড়ির বিনিময়ে গর্ভগৃহে প্রবেশ করেন। আর সেই দৃশ্য দেখার জন্য সৈকত সরণি দীঘায় একেবারে পর্যটক এবং দর্শনার্থীদের ঢলও নেমেছে। এই প্রথম যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা গর্ভগৃহে প্রবেশ করলেন এবং সমুদ্র সৈকতের পাশে তীর্থকেন্দ্র, যেহেতু জগন্নাথ ধাম এবং রথযাত্রা ঘিরে কিন্তু জমজমাট ছিলেন সৈকত সরণি দীঘা, সেই কেন্দ্র করে কিন্তু যেমন পর্যটকেরও ঢল নেমেছে, তেমন দর্শনার্থীদেরও ঢল নেমেছে একেবারে সমুদ্র সৈকত জগন্নাথ ধামে। বেশ, ধন্যবাদ।